4 দিন ধরে নিখোঁজ জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা মাওলানা মামুনুর রশিদ। 21 সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগের হানিফ আলী মোড় এলাকার বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক এই মাওলানা জুলাই অভ্যুত্থানে উত্তরার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। চাঞ্চল্যকর বিষয় হচ্ছে মামুনুর রশিদের এই নিখোঁজের পেছনে রয়েছেন এনসিপির এক নেতা। এমন অভিযোগ মামুনের সহযোদ্ধাদের। মাওলানা মামুনের নিখোঁজের ঘটনায় এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির নেতাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন এনসিপির সাবেক যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া। তিনি জানান, তুরাগে যুব শক্তির সম্ভাব্য কমিটিতে জুলাই আন্দোলনে হামলাকারী যুব প্রজন্ম লীগের সভাপতি সাব্বির ও মেহেদীর পুনর্বাসনের প্রতিবাদ করেছিলেন মামুন। এরপর থেকেই তিনি হুমকি পেতে থাকেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে সাব্বিরের হুমকিমূলক বার্তাও ফাঁস হয়। আর পরদিনই নিখোঁজ হন মামুন। রাফিদের প্রশ্ন, এরপরও কেন যুবশক্তিকে সন্দেহ করা হবে না? মামুনের পরিবার ও সহযোদ্ধারা অভিযোগ করেন, পুলিশ শুরু থেকেই কোনো সহযোগিতা করছে না, এমনকি সিসিটিভি ফুটেজ সংগ্রহেও সহযোগিতা করেনি, বরং আত্মগোপনের কথা বলে বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছে। পরে তাদের উদ্যোগে পাওয়া ফুটেজে দেখা যায় IUBAT এর সামনে দিয়ে দুটি অটোরিকশা একসাথে যাচ্ছে। একটি রিকশায় মামুন ও এক কালো জামা পরা ব্যক্তি। রাফিদ জানান, আরেকটি ফুটেজে দেখা গেছে ওই ব্যক্তি মামুনকে রিকশায় ওঠায়। তারপরই দুই রিকশা একসাথে রওনা দেয়। এ বিষয়ে জাতীয় যুবশক্তি তাদের ফেসবুক পেজে জানিয়েছে, তুরাগ থানায় তাদের এখনো কোনো কমিটি নেই। যুবশক্তির নামে গুজব ছড়ানো হচ্ছে। তবে মামুনের সহযোদ্ধারা বলছেন, মূল কমিটির আগে গঠিত ছায়া কমিটিতে সাব্বির ও মেহেদী ছিলেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুবশক্তির সমালোচনার পর সাব্বির হুমকি সুলভ বার্তা দিলেও নেতা গোলাম মোস্তফা সুমন তাকে কিছু না বলে কুল লেখেন। একদিন দুই দিন করতে করতে 4 দিন পার হয়ে গেলেও হতাশাজনক প্রশাসনিক তৎপরতা ও মিডিয়া ব্ল্যাকআউটের কারণে চরম আতঙ্কিত মামুনের পরিবার। যে গুম খুনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান হলো, সে জুলাইয়ের সম্মুখ সারির একজন যোদ্ধা কেন নিখোঁজ হবে এবং কেন জোরালো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, সে প্রশ্নই এখন সবার মুখে মুখে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।